রাসূল আমাদের নেতা ছিলেন, আমাদের নবী ছিলেন, আবার তিনি রাসূলও ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলছেন, وَجَعَلْنَاهُمْ أَئِمَّةً يَهْدُونَ بِأَمْرِنَا وَأَوْحَيْنَا إِلَيْهِمْ فِعْلَ الْخَيْرَاتِ وَإِقَامَ الصَّلَاةِ وَإِيتَاءَ الزَّكَاةِ وَكَانُوا لَنَا عَابِدِينَ। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে বলছেন, ও ইব্রাহিম, আমি তোমার সমাজের নেতা বানিয়ে পাঠিয়েছি। আমি আল্লাহ তোমার উপর ওহী করছি, আর আমি আদেশ করছি তোমাকে মানুষকে কল্যাণের দিকে ডাকো, আর মানুষকে নামাজ কায়েম করার কথা বলো, নামাজ কায়েম করো, যাকাত আদায় করো। আল্লাহ পাক বর্ণনা দেওয়ার পর বলছেন, প্রত্যেকটা নবী আল্লাহর একান্ত অনুগত ইবাদতকারী বান্দা ছিলেন। সুবহানাল্লাহ পড়ুন। প্রত্যেক নবী আল্লাহর একান্ত ইবাদতকারী বান্দা ছিলেন। এখন বলুন তো, প্রত্যেক নবী যদি নেতা হন, তাহলে আমাদের নবীও আমাদের কি নেতা? আর আমাদের নবী নেতা হয়ে তার সাহাবীদেরকে প্রথমে কি করেছেন? কোরআন শুনিয়েছেন। আওয়াজ দিয়ে বলেন না, কি শুনিয়েছেন? এরপরে পবিত্র করেছেন শিরিক এবং কুফরি থেকে, ঠিক না? হালাল হারাম নাপাক পবিত্র কি তা বুঝিয়েছেন, তাই না? 3 নম্বর, তাদেরকে কোরআন শিক্ষা দিয়েছেন। 4 নম্বর, তাদেরকে বাস্তবতা কিভাবে টেকেল দিতে হয় এটা শিখিয়েছেন। এবার আপনার বর্তমান নেতাদের দিকে একটু আসুন তো। আমাদের নেতা ও নেতা আছে না নাই সমাজে? আমাদের সমাজের নেতারা কি আপনাদেরকে বলে, প্রিয় আমার কর্মী ভাইয়েরা, আপনারা আমার কাছে আসুন, কোরআন শুনুন, কোরআন শিখুন? বলে? 2, এই নেতারা কি আপনাদেরকে বলে, মদ হারাম, আমরা ক্ষমতায় গেলে মদকে নিষিদ্ধ করে দেব? গান হারাম, আমরা ক্ষমতায় গেলে অশ্লীল গান বন্ধ করে দেব? জেনা হারাম, আমরা ক্ষমতায় গেলে জেনাকে নিষিদ্ধ করে দেব, প্রতিটার লাইসেন্স বাতিল করে দেব? আমরা বলছি চুরি ডাকাতি হারাম, আমরা ক্ষমতায় গেলে দুর্নীতিবাজি, চাঁদাবাজি, টেন্ডারবাজি বন্ধ করে দেব? এরকম বলার সাহস পায়? এরা কি বলে নামাজ কায়েম করো, যাকাত আদায় করো, আল্লাহর জমিনে, আল্লাহর সমাজে, আল্লাহর জমিনে আল্লাহর সমাজ, আল্লাহর কোরআনের সমাজ ব্যবস্থা কায়েম করো, এই কথা বলে? এই নেতারা কি আপনাদেরকে কোরআন শিক্ষা দেয়? এই নেতারা কি আপনাদেরকে দিন ইসলাম কিভাবে চলতে হবে তা বাস্তবতার আলোকে প্র্যাকটিস করে শেখায়? যেই নেতারা আপনাদেরকে কোরআন শোনায় না, কোরআন শেখায় না, পবিত্রতা বোঝায় না, হালাল হারাম শিখায় না, এবং আপনাদেরকে বাস্তব দিন প্র্যাকটিস করতে শিখায় না, বুঝতে হবে এই নেতা না, এই নেতা নামের খেতা, এ হলো শয়তানের গোলাম, আপনাকে ধোকা দিয়ে শয়তান বানাতে চায়। এদেরকে এখনই 3 তালাক দিয়ে, বায়ান তালাক দিয়ে ফিরে আসার দরকার আছে না নাই? কথা বলে না তবু, আছে না নাই? যারা এখন আপনাকে কোরআন শিখায়, যারা কোরআন দিয়ে কথা বলে, যারা আপনাকে পবিত্র হতে বলে, যাদের ব্যাপারে, যাদের সংবিধানে কোরআন আছে, যাদের গঠনতন্ত্রে কোরআন আছে, যারা আল্লাহর সমাজ, আল্লাহর জমিনে কোরআনের সমাজ ব্যবস্থা কায়েম করতে চায়, আপনাকে তাদের পক্ষে থাকতে হবে, কারণ তাদের পক্ষে থাকা আপনার জন্য বাধ্যতামূলক, আর তাদের বিরোধিতা করা আপনার জন্য হারাম। নিঃসন্দেহে যারা বিরোধিতা করবে তারা মুনাফিক না হয়ে বেঈমান। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা?